কি ব্যাপার সুমাইয়া, এত রাতে কই গেছিলা? কি রে মায়া, তুই আমাকে বাড়িতে কখন আইছিস? ওর জামাই এসে দিয়ে গেছে, আমি তার লগে সংসার করবো না। তুই কিসব উল্টা পাল্টা কথা কইতেছ? দেখ মায়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে, এইটা নিয়ে এত ভুল বুঝাবুঝির কোনো কিছু নাই। তুই রাগ করে আসছিস, তোর মধ্যে যদি কোনো ঝামেলা হয় আমারে ক, আমি সমাধান করে দিতেছি। আমি তার লগে সংসার করবো না, আর এটাই আমার শেষ কথা। মায়ের চোখে মুখের দিকে তাকায় দেখছো কেমন শুকায় কাট লেগে গেছে। এইটা দেখে আমি ওর এক কবিরাজের কাছে নিয়ে গেছিলাম। কবিরাজ কইলো মায়ের নাকি মায়ের স্বামী কালা জাদু করছে, যাতে তারে ভুইলা যেতে পারে। আরে বাবা, আমি জাদু টোনা এইসব বিশ্বাস করি না। এই কেন কথা কয় না কেন? কি রে তুই এত এটা কি কি আজকের পর থেকে বাড়িটার এগুলো বাজাইবা না, এগুলো ছাড়লে আমার ভালো লাগে না। দেখছো ওর ব্যবহার কতটা খারাপ হয়ে গেছে? ওরে কি জিন ভূতের কোনো আসর ধরছে নাই? আমি কি কোনো হুজুরের লাগে কথা কব? সর্বনাশ, যদি কোনো হুজুরের কাছে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাইব, ধরা পড়ে যেতে পারি। কি এমন হয়েছে যে হুজুরের টাকা লাগবো? শব্দ হয়তো ঘুমাইতে পারে না, এই কারণে এমন করছে। বাদ দাও তো, আসো শুয়ে পড়ো। আপনি ওরে যেমনে পারেন শেষ করে ফেলেন, তবে সময় নিয়ে অসুস্থ বানায়। তোর মাথায় অনেক শয়তানি বুদ্ধি, তুই মানুষ না হইয়া শয়তান হইলে অনেক মানুষের ক্ষতি করতে পারতি। তুই চিন্তা করিস না, আমি ওরে এমন বান মারবো ও ধুইকা ধুইকা মরবো। শয়তান তোর সহায় হোক।